আসসালামু আলাইকুম। আপনার কম্পিউটার বা ল্যাপটপে কোনো অডিও বা ভিডিও প্লে করলে সাউন্ড আসে না। তো এই সমস্যা হওয়ার প্রধান কারণ হলো আপনার উইন্ডোজের ডিফল্ট যে সাউন্ড ড্রাইভারটা আছে সেটা ডিসেবল হয়ে গেছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো উইন্ডোজের সাউন্ড ড্রাইভার কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। তো ভিডিওটা স্টার্ট করি। তো আমরা ডাবল ক্লিক করে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। সার্চ বারে টাইপ করব realtek.com, এন্টার বাটনটা প্রেস করব। আমি এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা জাস্ট ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন 3 লাইনস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ডাউনলোডস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার পেরিফেরাল ICS, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ALC888SBD, এটা হলো আপডেটেড সফটওয়্যারের অপশন, এখানে ক্লিক করে দিব। এরপরে বন্ধুরা এরকম একটা পেজ ওপেন হয়েছে, জাস্ট আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব। তো আমি ডাউনলোড আইকনে ক্লিক করে দিলাম। এরপরে নিচের দিকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে, এই বক্সের টিক মার্ক দিয়ে ডাউনলোড দিস ফাইলে ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড ওপেন হয়েছে, এই ক্যাপচা কোডটা নিচের দিকে একটা যে লেখাটা আছে সেটাকে আমরা এখানে টাইপ করব। তো এই বক্সে এই ক্যাপচা কোডটা টাইপ করার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন যে সাবমিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। দেখেন আমার ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। এখন আপনার নেটওয়ার্কের ডাউনলোড স্পিড অনুযায়ী ডাউনলোড হতে থাকবে। আর এই ফাইলের সাইজ হলো 409 MB। এটা একটু ডাউনলোড হইতে একটু সময় লাগতে পারে। তো এটা পুরোপুরি ডাউনলোড হওয়ার পরে আমরা ডাউনলোড হওয়া ফাইলটাকে কপি করে ডেস্কটপে পেস্ট করে দেব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিসির সাউন্ড ড্রাইভারটা কিন্তু ডিসেবল হয়ে আছে। তো আমরা এই জিপ ফাইলের উপরে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিলাম। এরপরে যে ফাইলটা বের হইল ওই ফাইলটাকে ওপেন করে সেটআপ অপশনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করে আমরা এটাকে ইনস্টল করে দেব। হ্যাঁ, তো আমার কিন্তু ইনস্টল হওয়ার প্রসেসটা শুরু হয়ে গেছে। এরপরে নেক্সট অপশনে প্রেস করব। এরপরে দেখতে পাচ্ছেন যেখানে আমার লেখা আছে ইয়েস আই ওয়ান্ট টু রিস্টার্ট মাই কম্পিউটার নাও, এখানে বলা আছে হ্যাঁ আমি আমার কম্পিউটারকে রিস্টার্ট করতে চাই। এখন আমি যদি এই ফিনিশ অপশনে ক্লিক করে দেই তাহলে আমার কম্পিউটারটা কিন্তু রিস্টার্ট হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিস্টার্ট হওয়ার পরে আমাদের কিন্তু সাউন্ড ড্রাইভারটা এনেবল হয়ে গেছে। এখন আপনারা অডিও বা ভিডিও যে কোনো কিছু প্লে করেন না কেন আপনাদের কম্পিউটারে কিন্তু সাউন্ড আসবে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা আপনার উপকারে এসে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন পেজটাকে লাইক, শেয়ার, ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।